إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই গুরুত্বপূর্ণ তালিমের মধ্যে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যে কোনো কথা আমলের জন্য খুবই মনোযোগ সহকারে শোনা জরুরি একটা বিষয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম বিধান। কোরআনের মধ্যে আছে আল্লাযীনা ইসতামিউনা আল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। যারা কথা মনোযোগ সহকারে শোনে এবং সেখানের ভালোগুলো অনুসরণ করে, আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই তারা যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছে। আমরা সবাই হেদায়েত পেতে চাই। হেদায়েতটা কি? হেদায়েত হলো আল্লাহ তাআলার যে পক্ষ থেকে যে সঠিক পথ, সেই পথ। তো আমরা মুমিন হিসাবে সঠিক পথ কোনটা আল্লাহ তাআলা আমাদের দেখে দিয়েছেন, জান্নাতের পথে আমরা চলতে থাকি। কিন্তু শয়তান মাঝে মাঝে আমাদেরকে টেনে নিয়ে আরেকদিকে নিয়ে চলে যায়। তো এটার জন্য আমাদেরকে হেদায়েতের পথে টিকে থাকতে হবে। হেদায়েতের উপর টিকে থাকতে হলে কথা শুনতে হবে, মানতে হবে। এজন্য আপনারা আপনাদের ফোনগুলোকে সাইলেন্ট করে ফোন উল্টে রাখবেন। ফোনের স্ক্রিন যেন আপনার চেহারা না ভাসে। এমন একটা জায়গায় বসেন যে জায়গাটা নিরিবিলি আর একদম খুব মনোযোগ সহকারে প্রতিটা বিষয়, প্রতিটা কথা সবাই, আমি নিজেও আমল করার নিয়তে আমরা শুনতে থাকি। যখন যেটা শুনবো তখনই নিয়ত করে ফেলবো যে হ্যাঁ, এটা এখন থেকেই আমল শুরু ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাই বোনেরা, তাওবা এবং ইস্তিগফার এখানে ২ টা বিষয়। প্রথমত তাওবা নিয়ে আলোচনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাওবার সংজ্ঞা প্রথমে একটু জেনে নিই আমরা। তাওবার সংজ্ঞা এভাবে এসেছে যে আত-তাওবাতু আর-রুজুউ ইলাল্লাহি বিইকলা'i আনিয যুনুবি ওয়ান-নাদামি আলাইহি ওয়াল-'আযমি আলা আদামিল 'আউদি ইলাইহি। অর্থ হলো তাওবা হলো গোনা থেকে সম্পূর্ণ ফিরে আসা। গোনা থেকে সম্পূর্ণ ফিরে আসা। কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে আর কখনো করব না সেই গুনাহ, এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা হওয়ার নাম হলো তাওবা। আমরা অনেক সময় ভুল কাজ করলে কি করি? বলি যে তাওবা, আস্তাগফিরুল্লাহ, তাওবা, তাওবা, তাওবা। এভাবে তাওবা, তাওবা বলার নাম তাওবা না। তাওবা শাব্দিক অর্থ হলো তাবা ইয়াতুবু তুব। তাবা ইয়াতুব মানে ফিরে আসা। এজন্য তাওবার যে সংজ্ঞা, সেই সংজ্ঞার শুরুতেই এখানে বলা হচ্ছে রুজুউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহর দিকে ফিরে আসা। কিভাবে ফিরে আসবে? বিইকলা'i আনিয যানবি। যত রকম গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে সম্পূর্ণভাবে ফিরে আসা। তো আমরা জীবনে অনেক তাওবা করি। তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এই বাক্যগুলো বলি। কিন্তু তাওবা কি এই মুখে শুধু তাওবা বলার নাম? না। ১ নম্বর সংজ্ঞার মধ্যে আমরা পেলাম
যেটা শর্ত বলা যেতে পারে। তাও আবার অন্যতম একটি শর্ত, সেটা হলো সমস্ত গুনাহ থেকে নিজেকে কি করতে হবে? পরিপূর্ণ ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটা সূরাতুত তাহরিমের একটি আয়াতের মধ্যে কথাটা আছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে আসো। তাওবা করো। কিভাবে? তাওবাতান নাসুহা, এমন তাওবা যেটা খাঁটি দিলে তাওবা। তাওবাতান নাসুহা মানে খাঁটি দিলে তাওবা। খাঁটি দিলে তাওবা কাকে বলে? খাঁটি দিলে তাওবা ওইটাকে বলা হয় যেটা যে আর কখনো করা হবে না। একদম ওই গুনাহ থেকে ফিরে আসা। আল্লাহ। দ্বিতীয় এখানে যে শর্তটা আমরা পেলাম সেটা হলো আন-নাদাম। যা করেছি জীবনে এ পর্যন্ত যা হয়েছে, এই যে বালেগ হওয়ার পর থেকে সালাত পড়িনি, কোরআন শিখিনি, এখন ইলম শিখিনি, পর্দা করি না, এরপরে গোনা থেকে বাঁচি না, ফোনের গোনা, চোখের গোনা, কল্পনার গোনা, হালাল রিজিক না খাওয়ার গোনা, বাবা-মার সঙ্গে বেয়াদবির গোনা, তারপরে এরকম যত গোনা হতে পারে, যা করেছি জীবনে একদম পরিপূর্ণ শরীয়ত অনুযায়ী জীবনযাপন করিনি। এখন ধরে, ধরে তাওবা। তো প্রতিটা বিষয়ের জন্যে এক তো ফিরে আসতে হবে। পরিপূর্ণ জীবনকে চেঞ্জ করতে হবে। তাওবার এটাই উদ্দেশ্য যে পরিপূর্ণ জীবনটাকে পাল্টিয়ে আল্লাহ তাআলার যে বিধান দিয়েছেন আল্লাহ তাআলা, সেই বিধানের উপর উঠে আসা। আল্লাহ। ২ নাম্বার যেই শর্ত আমরা বলছিলাম সেটা হলো ওয়ান নাদাম আলাইহি, এবং এই যে প্রতিটা বিষয় আমি আকীদা ঠিক করিনি। আকীদার বিষয়ে আমরা বলি যে আপনাদের এখানে যেহেতু আমাদের জিম্মাদারি, সেহেতু আমরা আমরা আল্লাহর মেহেরবানি আমরা কাজ শুরু করেছি। আপনাদের মৌলিক আকীদাগুলো আমরা সবাইকে বাধ্যতামূলক শিখাবো। এটা পরীক্ষার যেইটা পড়ুক না কেন, আমরা মার্কাজুস সুফার পক্ষ থেকে অবশ্যই এই কাজটা করবো ইনশাআল্লাহ। সবাইকে আকীদা, মাসনুন দোয়া, মাসলা মাসাইল বিষয়গুলো শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ। এবং এই প্রতিটা বিষয়ে আমাদেরকে একদম তওবা করতে হবে এবং আ অনুতপ্ত হতে হবে। আল্লাহ, এটা ভুল করেছি। আল্লাহ আর জীবনে করব না। ওয়াল আজাল ওয়াল আযামি আলা আদামিল আউদ। এবং সঙ্গে ৩য় যে শর্ত সেটা হলো ভবিষ্যতে এই গুনাহ না করার প্রতিজ্ঞা করা। ভবিষ্যতে গুনাহ না করার প্রতিজ্ঞা করা। এই হলো ৩ টা শর্ত এখানে সংজ্ঞার মধ্যে পাওয়া গেছে। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ, যিনি রিয়াজুস সালিহিন সহ আ মিশকাত শরীফ, মিশকাত না মুসলিম শরীফের ব্যাখ্যা করেছেন। আরো অনেক কিতাবাদি লিখেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ সবাই চেনেন, বড় মুহাদ্দিস। উনি আরেকটি শর্ত উল্লেখ করেছেন উনার কিতাবে, এবং এই শর্তের সঙ্গে মুহাদ্দিসিনে কেরাম এবং উলামায়ে কেরাম সকলেই একমত। তাওবা মূলত তাওবা হয় মূলত ২ ধরনের গুনাহ থেকে। একটা হলো হুকুকুল ইবাদ, আ আরেকটা হলো হুকুকুল্লাহ। আল্লাহ তাআলার যে হকসমূহ আমরা নষ্ট করেছি, সালাত পড়িনি, আল্লাহর দেওয়া শরীয়ত অনুযায়ী জীবনযাপন করিনি। এভাবে যত শরীয়তের লঙ্ঘন হয়েছে, আল্লাহকে মানিনি, গুনাহ থেকে বাঁচিনি, এসব হলো হুকুকুল্লাহ। আল্লাহর হক সে নষ্ট করেছে। এটা। ২য় যে প্রকার সেটা হলো অ্যা বান্দার যে হক। এই বান্দার হক, এটা থেকে তাওবা করলে শুধু তাওবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তো অন্যের টাকা চুরি করছি। শুধু লজ্জিত হলেন, তওবা আর চুরি করব না। এতটুকুই যথেষ্ট না। কারো যদি একটা হক নষ্ট করে থাকেন, কাউকে একটা গালি দিয়ে থাকেন, কারো গীবত শিকায়াত করে থাকেন, আল্লাহ আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। আমরা এরপরে মনে রাখবেন ইনশাআল্লাহ, এরপরের তালিমে আমরা জবানের হেফাজত নিয়ে এবং কথা বলার আদাব নিয়ে আগামী ইয়াতে তালিম করব, এবং আমরা খুব দ্রুতই এটা আমাদের কর্মপন্থার মধ্যে বা আমাদের লিস্টের মধ্যে এটা উঠায় ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ! আমাদের এই জবান কত মানুষকে যে জাহান্নামে নিয়ে যাবে হাদিসে আসছে। আল্লাহ তাআলা আমাদের জবান হেফাজত করার তৌফিক দান করুন। তো কোনভাবেই মানুষের জবানদারাজি করেছি, মানুষের হক নষ্ট করেছি, অনেক কষ্ট দিয়েছি, গালি দিয়েছি। এই সব কিছু হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা। এর মধ্যে প্রতিবেশীর হক আছে, বাবা-মার হক আছে, ওস্তাদের হক আছে, মুরুব্বিদের হক আছে, এলাকাবাসীর হক আছে।
এই যে হক গুলো সম্পর্কে জানা, এটাও একটা জরুরি আমল। তো ইমাম নববী রহিমাহুল্লাহ তওবার আরেকটি শর্ত বলছেন যে যদি কোনো গুনাহ হয়ে থাকে, যে গুনাহটা হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করার সঙ্গে সম্পর্কিত, তাহলে ওই হকটা আদায় করার আগ পর্যন্ত শুধু তওবা দ্বারা তওবা হবে না। এই ৪ টা শর্ত যখন পাওয়া যাবে তখন হবে তাওবা। এটাকেই মূলত তাওবা বলে। প্রথমত সমস্ত গুনাহ থেকে তাওবা করলাম। নির্দিষ্ট গুনাহ, অনির্দিষ্ট। যখন যে গুনাহ হচ্ছে সেই গুনাহর সঙ্গে ওটা থেকে ফিরে আসা সম্পূর্ণভাবে, এবং আ অনির্দিষ্টভাবে যত গুনাহ হতে পারে এবং আমার জানা অজানা সমস্ত গুনাহ থেকে তওবা করা। ১, সামনে না করার প্রতিজ্ঞা করা। ২, তারপরে এটার জন্য লজ্জিত হওয়া। ৩, ৪ নম্বর, ওটা যদি বান্দার হক সংশ্লিষ্টতা হয়ে থাকে, সেই হক আদায় করে দিয়ে তার কাছে মাফ চেয়ে তারপরে তাওবা করা। এই ৪ টি শর্ত। আল্লাহ! এই ৪ নম্বর শর্তে আমরা বুখারী শরীফে যদি দেখি, বুখারী শরীফের ব্যাপারে হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওম।" যার ভাইয়ের কোনো অধিকার তার উপর আছে, যদি সে কারো মান-সম্মান নষ্ট করে, যেটা গালি দিয়েছে, রাগ করেছে, থাপ্পড় দিয়েছে, কোনোভাবে কাউকে মান-সম্মান নষ্ট করেছে, অথবা সে তার কোনো না কোনো কিছু হক নষ্ট করেছে। যেভাবেই হোক, সম্পদ হোক, টাকা-পয়সা হোক, না বলে একটা জিনিস নিয়েছে, নষ্ট হয়ে গেছে। এরকম। তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো ক্ষমা চেয়ে নিতে হবে। তো তাওবার শর্ত আমরা জানলাম। তাওবার স্তর আমরা জানবো। আমরা কখনোই তাওবার স্তর সম্পর্কে জানি না। আজকে ইনশাআল্লাহ জানবো। আমরা শুধু জানি যে তাওবা করব যখন গুনাহ হয়েছে তাওবা। কিন্তু না, তাওবাটা শুধু গুনাহ হয়ে যাওয়ার পরের আমল না। তাওবা হলো প্রতিদিনের আমল। প্রতিদিনের আমল, প্রতি মুহূর্তের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাল্লাহি মিয়াতা মাররা।" মুসলিম শরীফে এসেছে। হে পৃথিবীর মানুষ, মুসলমান যারা হয়েছে, মুমিনরা শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহ, কেননা আমি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউম, প্রতিদিন মিয়াতা মাররা, ১০০ বার তওবা করি। সুবহানাল্লাহ। যার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে তার শুরু শেষ, পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ। সেই আল্লাহ তাআলা ঘোষণার পরেও তিনি কতবার তাওবা করছেন দিনে? ১০০ বার। তাহলে এই হাদিস থেকে কি বুঝে আসে? এই হাদিস থেকে বুঝে আসে যে তাওবাটা গুনাহ হয়ে যাওয়ার পরের আমল না, সবসময়ের আমল। কেন সবসময়ের আমল? এটার জন্য আমাদেরকে তাওবার স্তরগুলো জানা খুব জরুরি। তাওবার আমরা, আপনারা খুব মনোযোগ সহকারে শুনেন। যারা দ্রুত নোট করতে চাইলে নোট করতে পারেন। আর আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এই পুরা লিখিত আকারে মৌলিক বিষয়গুলো দিয়ে দিব। তো দেখেন, তাওবার ১ম স্তর হলো কুফুর থেকে তাওবা করো। কুফুর, শিরিক, যেটা ঈমান নষ্ট করে, ঈমান থেকে বের করে দেয় এমন প্রতিটা আকীদা থেকে, তারপরে শিরক থেকে সম্পূর্ণ তওবা করতে হবে। এখন বলেন, আপনার ঈমানের মধ্যে ঈমানের মধ্যে কোথায় শিরক লুকিয়ে আছে? কোথায় কুফর লুকিয়ে আছে? এটা বুঝবেন কিভাবে? কে যেন লাভ রিয়েক্ট দিচ্ছে। আমি বলছি ফোনটা স্ক্রিন লক করে দিয়ে, উল্টো করে দিয়ে মনোযোগ সহকারে শুনবেন। তালিমে এভাবে ফোনে অ্যাক্টিভ থেকে তালিম মাথায় ঢুকবে না। এগুলো তো ইসলাহি কথাবার্তা। এগুলো আমলের নিয়তে প্রতিটা কথা চোখ বন্ধ করে শুনতে হয়। এক নিরিবিলি জায়গায় বসে। এজন্য যারা নোট করতে পারবেন তারাই শুধু নোট করবেন। এছাড়া খুব মনোযোগ সহকারে প্রতিটা শব্দ শুনছেন, নিয়ত করেন যে হ্যাঁ, এখন থেকে আমল। প্রিয় ভাই-বোনেরা, আমরা তাওবার স্তর সম্পর্কে আলোচনা করছিলাম। ১ম স্তর হলো কুফর, শিরিক এবং ঈমান থেকে বের করে দেয় এমন প্রতিটা বিষয় থেকে তওবা করা। এখন এখানে কথা হচ্ছে যে আমার কোনটা কুফর, কোনটা শিরিক, কোনটা আমাকে ঈমান থেকে বের করে দেয়, এটার জন্য জানা জরুরি না? অবশ্যই জানা জরুরি। এজন্যই ইলম শিখতে হবে।
এজন্য আকীদা শিখতে হবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের খুব দ্রুতই আমাদের কিছু ব্যস্ততা যাচ্ছে, ব্যস্ততাগুলো কাটিয়ে উঠলে আমরা আমরা আপনাদের জন্য দ্রুত আকীদার একটা শীট তৈরি করব, যেখানে মৌলিক আকীদাসমূহ রয়েছে, যেটা আপনারা জানতে পারবেন। ঈমান, কুফরের বিষয়গুলো থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ। তো ১ নম্বর স্তর কুফর এবং শিরিক, এটা থেকে তাওবা করতে হবে। এখন কুফর শিরিক তো কৃতভাবে মুমিনরা তো কুফর শিরকে লিপ্ত হতে পারে না। না জানার কারণে হতে পারে। এজন্য তাওবাটা প্রতি সময়ের আমল। প্রতিটা সময় ধরে, ধরে তাওবা করতে হবে। এটা ১ম স্তর। এটা সূরা আনফালের মধ্যে আছে। কুল লিল্লাযীনা কাফারু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, যারা কাফের তাদেরকে আপনি বলুন, ইয়ান্তাহু, ইয়ান্তাহু, তারা যদি কুফরি থেকে বিরত থাকে, তাদের কুফরি থেকে বিরত থাকে, ইউগফার লাহুম মা কদ্দামাত মা কদ সালাফ, যা পূর্বে করেছে, অর্থাৎ যে গুনাহগুলো করেছে, যে কুফরি করেছে, এই সমস্ত কুফরি তাকে মাফ করে দেওয়া হবে। তাহলে সর্বপ্রথম কুফর, শিরিক এবং ঈমান থেকে বের করে এমন প্রতিটা বিষয় থেকে তওবা করতে হবে। হাদিসে মুসলিম শরীফের মধ্যে আছে, আল ইসলামু ইয়াজুব্বু মা ক্বাবলাহু, আল ইসলামু ইয়াজুব্বু, আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে ইয়াহদিমু মা ক্বাবলাহু। ইসলাম গ্রহণের মাধ্যমে বান্দার পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে মিটিয়ে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। এজন্য অমুসলিম যারা মুসলমান হন, সঙ্গে, সঙ্গে তারা নিষ্পাপ হয়ে যান। তাদের কোনো গুনাহ থাকে না। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমাদের ঈমান, কুফর যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহ থেকে আমরা তাওবা করব। দ্বিতীয় স্তর, হলো কবিরা গুনাহ থেকে তাওবা করা। কবিরা গুনাহ থেকে তাওবা করা। এখন কোনটা কবিরা গুনাহ এটাও তো জানার প্রয়োজন। এটার জন্য খুব দ্রুত আমি আ ইনশাআল্লাহ আমাকে মনে করে দিবেন। এই সপ্তাহের ভিতরে যেন আমি একটা আপনাদের জন্য কবিরা গুনার লিস্ট তৈরি করে দেই, যেটা আপনাদের সবার কাছে থাকবে। কবিরা গুনাহ আমাদের জানা জরুরি। কবিরা গুনাহ কোনগুলো? যখন কবিরা গুনাহ জানা জানা থাকবে, তখন প্রতিটা গুনাহকে ধরে, ধরে তওবা করা যাবে। আল্লাহ, এটা তো আমার দ্বারা হয়ে গেছে। আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না। আল্লাহ, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ, যারা বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত আছে, কবিরা যত গুনাহ আছে সমস্ত লিপ্ত আছে, সমস্ত গুনাহ থেকে তওবা করবে। তো এখানে মূলত আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের গুণ নিয়ে আলোচনা হচ্ছে। এটা সূরাতুল ফুরকানের মধ্যে বিস্তারিত আলোচনাটা আছে। তো সেখানে বলা হয়েছে ইল্লা মান তাবা, যারা তাওবা করে, ওয়া আমিলা সালিহা, ওয়া আমিলা সালিহান, যারা তাওবা করে এবং নেক আমল করে। আমিলা আমালান সালিহা, তাহলে তওবা করবে এবং নেক আমল করবে। তো এখান থেকে বুঝে আসছে যে এই ব্যক্তি মুমিন। মুমিন, এবং সে তওবার পরে আবার এই ঈমানকে নবায়ন করবে। ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল করবে। আল্লাহ! তাহলে সমস্ত কবিরা গুনাহ থেকে আমাদেরকে তওবা করতে হবে। কোন ব্যক্তি সমস্ত কবিরা গুনাহ ধরে, ধরে যদি তওবা করে, তাহলে আল্লাহ বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। সগীরা গুনাহ তো আল্লাহ এমনিই মাফ করে দেন। উযুর সঙ্গে সগীরা গুনাহ ঝরে যায়। তারপর ছোট, ছোট নেক আমলের মাধ্যমে কবিরা গুনাহ ঝরে যায়। হাদিসে কোরআনের মধ্যে আছে যে আল্লাহ তাআলা বলছেন, যখন মানুষ কোন নেক আমল করে, এই নেক আমলের মাধ্যমেই কবিরা গুনাহগুলো, সগীরা গুনাহ ছড়িয়ে যায়। এখন আমাদেরকে তওবাটা করতে হবে কবিরা গুনাহ থেকে। তো কবিরা গুনার লিস্ট আমরা পাঠিয়ে দেব। আমরা ধরে, ধরে দেখব জীবনের মধ্যে কোন গুনাহগুলো কবিরা হয়েছে। সেগুলো থেকে আমরা তওবা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে মাফ করবেন, হাদিসে আসছে যে কামান লা যামবা লাহু, সে কেমন জানি গুনাহই করেনি।
এটা হলো দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হলো সগীরা গুনাহ থেকে তাওবা করা। আমরা এটা কখনো শুনিনি মনে হয় যে সগীরা গুনাহ থেকেও তাওবা করতে হয়। তাওবা জিনিসটা কি? তাওবাটা হলো একবারে সমস্ত গুনাহ থেকে, আল্লাহর অপছন্দনীয় যত বিষয় আছে সবকিছু থেকে পাক পবিত্র হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাওয়া। ফিরে আসা, ফিরে আসা। কার দিকে ফিরে আসা? রবের দিকে ফিরে আসা। রবের দিকে ফিরে আসতে হলে বিশেষ করে সগীরা গুনাহ থেকে তাওবার জন্যে যারা তাকওয়ার প্র্যাকটিস করে, সবাই তো আমরা মুত্তাকি, আমাদেরকে হতেই হবে। যারা তাকওয়ার প্র্যাকটিস করে তাদের জন্য একদম ছোট থেকে ছোট মাকরু, একদম সামান্য বিষয় যেটাকে আমরা গোনাই মনে করি না। ধরেন এই শার্ট পরে, টি-শার্ট পরে নামাজ পড়া। আমরা মাসালা জানি কিনা? এই হাফ শার্ট পরে বা গেঞ্জি পরে নামাজ পড়া মাকরু। এটা আমাদের কাছে স্বাভাবিক। আমরা সবাই এইভাবে নামাজ পড়ি বাসায় থাকলে। কিন্তু যারা মুত্তাকি পরেজগার তাদের কাছে এটাও দোষণীয়। এটাও দোষণীয়। যেটা আমাদের মাথায়ও আসে না সেটাও তাদের কাছে দোষণীয়। তো যারা আল্লাহর কাছাকাছি যেতে চায়, নৈকট্য অর্জন করতে চায়, তাদেরকে একদম সগীরা গুনাহ থেকেও প্রতিটা মুহূর্ত তওবা করতে হবে। তারা এলার্ট থাকবে যে আমার দ্বারা কোনোভাবে যেন একটা ছোট্ট থেকে ছোট্ট গুনাহও যেন না হয়। আমাদের ঢালকা নগরের হযরত উনারা বলতেন যে, আল্লাহ আমরা সগীরা গুনাহকে গুনাহ মনে করি না। এখন উনি বলছেন যে, দেখো গুনাহ তো গুনাহ। ভাই গুনাহ তো গুনাহ। গুনাহ ছোট হোক, বড় হোক, গুনাহ তো গুনাহই। বলছে মাকরুহ, বলছে কবিরা গুনাহ, বলছে সগীরা গুনাহ, গুনাহ তো গুনাহই। প্রতিটা গুনার পেছনে আল্লাহ তাআলার অপছন্দনীয় বিষয় রয়েছে। গুনাহ হিসেবে এটাকে চিহ্নিত করা হয়েছে কেন? শরীয়ত কেন এটাকে গুনাহ হিসেবে চিহ্নিত করেছে? এর কারণ হলো আল্লাহ তাআলা ন্যূনতম হলেও এই জিনিসটাকে অপছন্দ করেন। আল্লাহ তাআলা এটাকে অপছন্দ করেন বলেই তো আল্লাহ তাআলা শরীয়তে চিহ্নিত করে দিয়েছে এটা গুনাহ। তবে মর্তবায় ছোট কি বড়। এখন হযরত বলছেন যে, দেখো তোমার হাতে ছোট্ট একটা, খুব বেশি না, একদম ছোট্ট একটা সোলা বোর্ড পরিমাণ এরকম ছোট্ট একটা যদি জ্বলন্ত আগুনের একটা অঙ্গার তোমার হাতে দেওয়া হয়, বলো তো তুমি ধরে রাখবে কতক্ষণ? তো আগুন বড় হোক আর ছোট হোক, হাতে জামায় লাগলে পুড়ে যায় কি যায় না? পুড়ে যায়। এবং প্রতিটা সগীরা গুনার মধ্যেও প্রতিটা গুনার ভেতরে অস্থিরতা আছে। এই গুনার কারণে অস্থিরতা তৈরি হয়। আল্লাহ তাআলা থেকে মানুষ দূরে চলে যেতে থাকে। আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কমতে থাকে। আল্লাহ তাআলার যে নৈকট্য ছিল সেটা আস্তে, আস্তে দূর হতে থাকে। তখন বান্দার নামাজে মনোযোগ আসে না। কোন কিছু তৃপ্তি পায় না। কোরআন তেলাওয়াত করতে যে শান্তি সেটা অনুভব করে না। আল্লাহ তাআলা আমাদেরকে তাওবা করার তৌফিক দান করুন। এখন আমরা তাওবার শর্ত জানলাম। তারপর তাওবার পরিচয় জানলাম, তাওবার স্তর জানলাম। তওবা এখন করব কখন? কখন তওবা করা উচিত? অনেক সময় আমাদের কাছে প্রকাশ্য তওবা হওয়ার পরেও ধরেন আমি আজকে গাফলতি করার কারণে নামাজটা পড়লাম না। তওবা আচ্ছা ঠিক আছে। তো স্বাভাবিকভাবে এড়িয়ে গেলাম। তাওবা করে নিব। একটা গুনাহ করে ফেলছি। কথার কথা নাউযুবিল্লাহ। একটা প্রকাশ্য গুনাহ করে ফেলছি। বলো ঠিক আছে ওটা তাওবা করে ফেলবো, তাওবা করব, পড়ে নিব, কাজা করব নামাজের ক্ষেত্রে। এরকম মানসিকতা হয়। তো বিলম্বে আমাদের কেন জানি শয়তান ধোঁকা দেয়। যখন আমরা নিয়ত করি যে তাওবা করব, শয়তান এসে ধোঁকা দেয়। না, একটু পরে করলে হবে। এখনই করতে হবে। আল্লাহ ফাইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ফাইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই আয়াতটা একটা শানে নুজুল আছে। অ্যা এখানে আমাদের ভাই-বোনরা উভয় শ্রেণীর লোক আছেন যেহেতু এজন্য বলছি না। শুধু শাব্দিক অর্থ বলছি। আল্লাহ বলছেন, ফাইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যে ভালো, ভালো যে কাজগুলো নেক কাজ ইউযহিবনাস সাইয়্যাত, গোনা কাজকে মিটিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কখন তওবা করব? তওবা করব যখনই গুনাহ হবে ঠিক তখনই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সু'আ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহ। সূরা নিসার মধ্যে এটা এসেছে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ,
ইন্নামাত তাওবাতু, তাওবা তো শুধু সেটাই। ইন্নামা মানে শুধু। আলাল্লাহ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহর কাছে গ্রহণযোগ্য তাওবা সেটাই। লিল্লাযিনা, ওই ব্যক্তির জন্য যে ইয়ামালুনা কোন গুনার কাজ করে ফেলছে, বিজাহালা, না জানার কারণে, ভুলে করে ফেলেছে, অজ্ঞতার কারণে করেছে। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, সে সঙ্গে, সঙ্গে তওবা করে ফেলে। এটা না যে আচ্ছা ঠিক আছে করে নেব। যখনই গোনা হয়েছে তখনই তওবা, যখনই গোনা হয়েছে তখনই তওবা। মিন করিবিন, কাছাকাছি, সঙ্গে, সঙ্গে করে ফেলা। আল্লাহ তো বলছেন যে সঙ্গে, সঙ্গে তওবা, গুনাহ করার সঙ্গে, সঙ্গে তাওবা করবে। আল্লাহ বলছেন যে সঙ্গে, সঙ্গে তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে তাওবা বিলম্ব করা উচিত? কখনোই বিলম্ব করা উচিত না। এখন তাওবা অনেক সময় আমাদের কাছে এরকম মনে হয় যে একটা গুনাহ কাজ করছে, সাথে তওবা, তওবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ করব না, করব না। একটু পরে আবার করতেছে। সে মনে আছে, তার নাফস বলছে, তার ভিতর থেকে সাইলেন দিচ্ছে, "এই তুমি না একটু আগে তওবা করছো। কালকে না তওবা করলা।" আবার সে যাচ্ছে। সে মন তাকে সিগন্যাল দিচ্ছে কিন্তু সে চলে যাচ্ছে। এটার নামও তাওবা না। অনিচ্ছা সত্ত্বে আবার হয়ে গেছে। আবার তওবা করেন, সেটার নাম তওবা। এবার যদি ১০০ বারও হয় কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার মন সিগন্যাল দিচ্ছে, আপনাকে নিষেধ করা হচ্ছে। এরপরে আপনি নাফসের গোলামি করতে, করতে আমরা এরকম নাফসের গোলামি করতে, করতে ওই একই মধ্যে চলে যাচ্ছি, গুনার মধ্যে। তাহলে ওটাকে তাওবা বলে না। এটা সূরা নিসার আয়াতের মধ্যে, এই পরের আয়াতের মধ্যে আছে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, ওই ব্যক্তির জন্য তওবা নয়, লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, যে গুনাহের মধ্যে লিপ্ত আছে। আর হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এই সে গুনার মধ্যেই লিপ্ত আছে আর তওবা করে। এক পর্যায়ে হাত্তা ইযা হাদারাহুমুল মাউত, মৃত্যু তার সামনে চলে আসে। ক্বালা ইন্নী তুবতু আল আন, আল্লাহ এখন সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, আর করব না। আল্লাহ বলছেন এই ব্যক্তির কোনো তওবাই নেই। তো তাওবা খুব দ্রুতই করতে হবে। আল্লাহ আমাদেরকে খুব তওবাকারী বানিয়ে দেন। খুব বেশি, কমপক্ষে আমাদের আম হৃদয় আব্দুল্লাহ তৈরি করছে, মুহাসাবা তৈরি করছে। এখানে তাওবার বিষয়টা যুক্ত করবেন। তাওবা ইস্তিগফার কতবার পড়া হয়েছে? কতবার পড়া হয়েছে? তাওবা ইস্তিগফার সকাল সন্ধ্যা কত? আমরা তাওবা ইস্তিগফারের কিছু বাক্য আমরা শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তো সেগুলোর একটা হিসাবও আমরা আপনাদের কাছে নিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওবা এখন করব কেন? তাওবা অনেকগুলো কারণে করব। ১ নম্বর হলো আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওবা করার জন্য আদেশ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রতিদিন ১০০ বার, আরেকটি রাতের মধ্যে সে ৭০ বার তাওবা করেছেন। আল্লাহ তাআলা তাওবা করতে বলেছেন, আদেশ করেছেন। এজন্য তাওবা করব। ২ নম্বর, ২ নম্বর হলো আল্লাহ তাআলা তাওবাকারীকে পছন্দ করেন, ভালোবাসেন। তাহলে আল্লাহ তাআলা ভালোবাসার যদি কেউ পাত্র হতে চায়, তাহলে তাকে অবশ্যই, অবশ্যই কি করতে হবে? খুব বেশি পরিমাণ তাওবা করতে হবে। একটা প্রসঙ্গ আমার মনে পড়ে যায়। এটা যদি আমাকে কেউ আমার পেছনে সাপোর্ট দেন, একটু হিম্মত দেন, কেউ আমাকে একটু সাপোর্ট দেন, এই যে আরেকটা কাজ তৈরি হতে পারে। সেটা হলো আল্লাহ তাআলা কি, কি পছন্দ করেন? কোরআনে এই বিষয়ে কি, কি আলোচনা আসছে? যেমন তাওবা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ আর কি, কি পছন্দ করেন? কোরআনে কি, কি বিষয় এসেছে? শুধু কোরআনে এবং হাদিসে আল্লাহ তাআলার পছন্দনীয় বিষয়গুলো আমরা যদি একটা লিস্ট সামনে রাখি, তাহলে দেখা যাবে ও এটা আল্লাহ পছন্দ করেন। বাস। রাসূল কি পছন্দ করেন? এভাবে একটা লিস্ট তৈরি করা যেতে পারে। যেটা আমাদের সামনে থাকলে আমাদেরকে অ্যা তাওবা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে আ অনেক বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। তাহলে তাওবা করব কেন? আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হওয়ার জন্য, ভালোবাসার অর্জন করার জন্য। আল্লাহ তাওবা, আবার তাওবা করব কেন? তাওবা করব এজন্যেই যে তাওবা করলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। এটা সূরা শুরার মধ্যে আছে। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। তিনি ওই সত্তা যিনি বান্দার তাওবা গ্রহণ করেন, কবুল করেন, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তাহলে আরেক আয়াতের মধ্যে আছে ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের গুনাহ মাফ করনেওয়ালা কে আছে? তাহলে কেন তার কাছে তাওবা করব না?
তাওবা করব কেন? ৪ নাম্বার শোনেন। তাওবা করব এজন্যেই যে তাওবা কেউ যদি কোন গুনার কাজ করার পরে সে নির্দিষ্ট এই গুনাহকে একদম ধরে আল্লাহ এই গুনাহ আর জীবনে করব না। কঠিনভাবে তাওবা করেছে। তাওবার শর্ত পাওয়া গেছে। আর সে আর কখনোই গুনাহতে ফিরে আসেনি। আল্লাহ তাআলা বলছেন, "ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।" আল্লাহ বলছেন যে ওই বান্দা যখন তাওবা করে সঙ্গে, সঙ্গে আল্লাহ পেছনের যে গুনাহগুলো হয়েছে, এই গুনাহগুলোকে আল্লাহ মিটায়ে তো দিবেন একটা এই কোরআনের আয়াতে এবং হাদিসে আছে। এই আয়াত থেকে স্পষ্ট জানা যাচ্ছে যে শুধু মিটিয়ে দিবেন না। মূলত মিটানো বলা হচ্ছে যে গোনা রাখবেন না। আর ওই গোনার যে স্তূপটা আছে ওইটা পরিপূর্ণ সওয়াবের একটা স্তূপ বানিয়ে দিবে। মনে হবে যে সে এই এত তওবা ইস্তিগফার করেছে বা এতগুলো সওয়াবের কাজ করছে। অথচ এগুলো সব ছিল একটু আগে গোনার একটা পাহাড়, বিশাল গোনার একটা পাহাড়। তো একদম পরিপূর্ণ তওবা করে ফিরে আসার কারণে আল্লাহ তাআলা ওই গোনার পাহাড়টাকে সওয়াবের পাহাড় বানিয়ে দিবে। আল্লাহ আমাদের খুব বেশি তওবাকারী বানাবেন। ৫ নম্বর তওবা করব কেন? ৫ নম্বর তাওবা করব এজন্যে যে আল্লাহ তাআলা একদম পরিপূর্ণ এই শর্ত শারায়াতকে রেখে কেউ যদি তাওবা করে, তাহলে তার জীবনে কোনো একটা গুনাহও বাকি রাখবেন না। আল্লাহ তাআলা বলছেন, "কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।" হে আমার বান্দারা যারা নিজেদের ব্যাপারে হতাশ হয়ে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করবেন। একটা গুনাহ রাখবেন না বাকি। তাহলে তাওবা আল্লাহর কাছে করব না কেন? তাওবা করব কেন? হাদিস থেকে এতক্ষণ কোরআন থেকে বললাম। হাদিস থেকে শুনেন। মুসলিম শরীফের মধ্যে এসেছে, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম বিরাহিলাতিহি। যে তাওবা করলে আল্লাহ তাআলা কিরকম খুশি হয় জানো? যে ধরো এটা রিয়াজুস সালিহিনের মধ্যে হাদিসটা বিস্তারিত এসেছে। যে এক ব্যক্তি সে চলছে মরুভূমিতে গিয়ে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে সে বসে গেল। আর তার উটের উপর অনেকগুলো খাবার এবং তার যে প্রয়োজনীয় রসদপত্র সব ছিল। একটু ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখে তার ওই বাহনও নেই, খাবারও নেই। আর এই মরুভূমি তার পাড়ি দিয়ে কোন দিকে যাবে এবং তার এই মরুভূমি পাড়ি দেওয়ার আর কোনো বাহন নেই, খাবারও নেই। মানে নির্ঘাত সে মৃত্যুবরণ করবে এটা। সেটা দেখে সে কি করলো? সে ভয়ে আতঙ্কে কান্না করতে আবার ঘুমায়ে গেল। আল্লাহ! এই ব্যক্তি আল্লাহ তাআলা আ ঘুম থেকে উঠে দেখে যে আল্লাহ তাআলা তাকে আবার ওই উট ফিরিয়ে দিয়েছে, খাবার এবং যা ছিল সবকিছু আল্লাহু আকবার সবকিছু দিয়ে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি একদম খুশিতে কিভাবে লাফ দিয়ে উঠে, হ্যাঁ? ওই উটের লাগাম ধরে খুশিতে বলছিল। কি বলছিল? আল্লাহ। হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সে খুশিতে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছেন। হে বান্দা কত খুশি হয়ে গেছে। বান্দার খুশি দেখে আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ বলছেন যে দেখো, সে এমন খুশি হয়ে গেছে, সে যে আল্লাহকে তার বান্দা বানায় ফেলছে, সে রব দাবি করতেছে এটা তার হুঁশ নেই। কেন হুঁশ নেই? যে এই পরিমাণ আত্মহারা, খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার যে বিষয়টা, ওইটা আরকি। আল্লাহ বলেন কোন বান্দা যদি গোনাহ থেকে তওবা করে, গোনাহ থেকে তওবা করার নিয়ত করে এবং গোনাহ থেকে পরিপূর্ণ তওবা করে এবং আল্লাহর কাছে বলে, "আল্লাহ আর গুনাহ করব না। আল্লাহ আজকে থেকে আর তওবা করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, কোরআন তেলাওয়াত ছাড়ব না, আল্লাহ ইলম শিখা থেকে কখনোই জীবনকে অব্যাহতি দেব না।" আল্লাহ, আল্লাহ বলেন, "ওই বান্দা কিরকম খুশিতে সব আত্মহারা হয়ে যায় না? আমি আল্লাহ তার থেকে বেশি খুশি হয়ে যাই।" সুবহানাল্লাহ। কেন তওবা করব না? আর তাওবা তো আল্লাহ তাআলা আমাদেরকে তাওবা কবুল করার জন্য পুরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কেয়ামতের আগ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ব্যক্তির জন্য মৃত্যুর আগ পর্যন্ত। হাত্তা লাম ইউগারগির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিরমিজি এসছে আ আ বেশ অনেক হাদিসের গ্রন্থের মধ্যে এসেছে।
যে বান্দার গড়গড়া শব্দ মানে শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত তাওবার সুযোগ, আর পৃথিবীবাসীর জন্য পশ্চিম দিগন্ত থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত তাওবার সুযোগ। তাহলে তাওবা কবুল আল্লাহ তাআলা করবেন। আর তাওবা কেন আমরা করব না? আল্লাহ আমাদেরকে তাওবাকারী বানিয়ে দেন। প্রিয় ভাই বোনেরা, তাওবা আল্লাহ তাআলা এরকম নির্দিষ্ট সময় নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ তাআলা তার রহমতের হাত প্রসারিত করে দেন রাতে, রাতে। যাতে করে দিনে যে সে গুনাহগুলো করেছে রাতে তওবা করে ফেলে। ঘুমাতে যাচ্ছেন তওবা করেন, আল্লাহ সারাদিনে কত গাফলতি করলাম। আল্লাহ সারাদিনে কত গাফলতি করলাম, সময় নষ্ট করলাম। প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহ আপনাকে দিতে হবে। আল্লাহ আমি তো এইটা করলাম, ওটা করলাম। আল্লাহ তাওবা করলাম। কালকে থেকেই ঠিক করে ফেলবো আল্লাহ। ওই গুনাহটা ছাড়বো। আল্লাহ আর গাফলতি করব না। আল্লাহ আর কোনদিন ক্লাস ফাঁকি দিব না। আল্লাহ আমি কোনদিন কোরআন তেলাওয়াত ছাড়বো না। আল্লাহ আমার ইস্তিগফার তাওবা বাদ পড়ে গেছে। আল্লাহ এই তাওবাও ছাড়বো না। আবার ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। কোন ব্যক্তি রাতের মধ্যে গোরা করে ফেলে। রাতের নিভৃতে যেন পৃথিবীর কেউ না দেখে। আর যে কেউ না দেখুক আল্লাহ তো দেখেন। আল্লাহ বলছেন, আমি দিনের মধ্যে আমার রহমতের দুয়ারকে খুলে রাখি, হাতকে প্রসারিত করে রাখি, যাতে করে রাতে যে গুনাহ করেছে সে যেন দিনে তওবা করে ফেলে। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করে। তওবা শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ নয়, পরিপূর্ণ তওবার জন্য যে শর্তের কথা বলছি সেটা। তওবার অনেকগুলো কোরআনে আয়াত এসেছে, তওবার কথা বলা হয়েছে। একটা তওবা আমরা মুখস্থ করি। রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা তাওবা। কোরআনে অনেকগুলো তাওবার কথা এসেছে। তো এই তাওবার এই আয়াতটা আমরা সবাই মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। এই দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। ইস্তিগফার সম্পর্কে কিছু বলি, খুব গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা। আর সামান্য কয়েক মিনিট আছে, যাইয়েন না, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। ইস্তিগফার কাকে বলে? ইস্তিগফার মানে মাফ চাওয়া। এই যে বলি না আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ, এটাই ইস্তিগফার। শুধু জবানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ নাম কি না? ইস্তিগফার না। ওই যে মাফ চাওয়া, ওই মাফ চাওয়ার মধ্যেও তাওবার শর্তগুলো ইস্তিগফারের মধ্যে থাকতে হবে। আপনি আল্লাহর কাছে মাফ চান, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। কিন্তু আপনার মাথায় তখনও গুনার চিন্তা। না, এটার নাম ইস্তিগফার না। ইস্তিগফার আপনাকে সরাসরি ওই যা গুনাহ করেছে সেটা থেকে নির্দিষ্ট ধরে, ধরে করতে হবে। তওবা মানে ফিরে আসতে হবে। আর ইস্তিগফার মানে মাফ চাইতে হবে। আল্লাহ, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জেনে রাখো যে আল্লাহ ছাড়া নেই কোন ইলাহ। ওয়াস্তাগফির লিযামবিক। তুমি তোমার গুনার কারণে আল্লাহর কাছে ইস্তিগফার করো। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই আদেশ সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন যে নিজের গুনার কারণে ইস্তিগফার করো এবং উম্মতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ ছিল, গুনাহ তো মাফের ঘোষণা হয়েছে। আল্লাহ এই গুনাহ মানে এটা রাসূলকে আদেশ দেওয়ার উদ্দেশ্য হলো উম্মতকে শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূলের কোনো গুনাহ নেই, তারপরে আদেশ দিয়েছেন। তাহলে এই আদেশটা আমাদের উপর কি পরিমাণ কার্যকর হওয়া উচিত। আল্লাহ, এই আমাদের যাদের বিভিন্ন আ সমস্যার মধ্যে আছি, বিশেষ করে ধরেন যারা বিয়ে শাদী করছে সন্তান হচ্ছে না। বিভিন্ন ফকির বাবা এটা ওটার কাছে না দৌড়ে, হ্যাঁ? বিভিন্ন বাবার কাছে না দৌড়ে কিছু আমল শিখে দেই। কোন এক বোন মনে হয় আজকে জানিয়েছিলেন যে সন্তান পাওয়ার জন্য কি করা যেতে পারে। অনেকে সন্তান হতে চায় না। আমি পরীক্ষিত আমল নিজেই করেছি, এটার আমি ফল পেয়েছি। আমার ১ম ২-৩ বছরের মতো ২-২.৫ বছরের মতো কোনো বাচ্চা কনসেপ্ট করে না, হয় না। পরে আমল শুরু করলাম। আমল কি? ১ নম্বর আমল হলো ইস্তিগফার বাড়িয়ে দিতে হবে। সকালে ১০০ বার, সন্ধ্যায় ১০০ বার ইস্তিগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। একদম ধরে, ধরে জীবনের সমস্ত গুনাহকে ধরে, ধরে তওবা করে চোখের পানি ফেলে, ফেলে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নিরিবিলি ইস্তিগফার করেন। দরুদ শরীফ ১০০ বার পড়েন। ইস্তিগফার ১০০ বার পড়েন। আল্লাহ, আল্লাহ গুনাহ মুক্ত জীবন করেন। আর প্রতিদিন সালাতুল হাজত পড়ে দোয়া করেন। আর নির্দিষ্ট কিছু দোয়ার কথা বলি।
ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবেন। আপনি যদি বন্দাও হন, আল্লাহ আপনাকে সন্তান দিবেন। সন্তান দিবেন ইনশাআল্লাহ। আমল করে দেখেন। সন্তান হলে একদম পুরা আকিকাটা আমার বাড়িতে এসে করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ যে সন্তান দিবেন ইস্তিগফারের মাধ্যমে, এটা আল্লাহ এই সূরা নূহের মধ্যে বলছেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ইন্নাহু কানা গাফফারা। কেন ইস্তিগফার করবেন? তিনি বেশি বেশি ক্ষমা করেন। এরপর তওবা ইস্তিগফার করলে কি ফায়দা? ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, যখন অনাবৃষ্টি হয়, বৃষ্টি, রহমত বঞ্চিত, অস্থিরতা দেখছেন জীবনের মধ্যে, তা আল্লাহ বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমানকে ঢেলে দেবে আপনার উপর, মিদরারা, বৃষ্টি, অকাতারে বৃষ্টি, প্রচুর বৃষ্টি বর্ষণ করে দিবেন। অনাবৃষ্টিতে যারা সমস্যার মধ্যে পড়ে, তখন ইস্তিগফার করতে হয়। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, শুধু সন্তান না, বিআমওয়াল, যাদের রুজির মধ্যে বরকত নেই, চাকরি হচ্ছে না, হয় না। আমাদের এক ভাই এখানে জানিয়েছেন এই চাকরি হয় না। ইশতিয়াক ভাই আছেন মনে হয়, চাকরি হয় না, তারপরে উন্নতি হচ্ছে না। ইস্তিগফার বাড়িয়ে দেন, সকাল সন্ধ্যা ইস্তিগফার বাড়িয়ে দেন। তাহলে আল্লাহ বলছেন ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে সাহায্য করবে। আল্লাহ, তাহলে ইস্তিগফারের একটা আমল পাইলাম সন্তানের জন্য এবং সম্পদের জন্য। যাদের সম্পদ, আরে অনেকে রিজিক নিয়ে টেনশন করে, রিজিক নিয়ে কোনো টেনশন নেই। আপনার যেই পরিস্থিতি হোক না কেন, আপনি ইস্তিগফার বাড়িয়ে দেন। এরপর কি করবেন? আল্লাহর কাছে দোয়া করেন, আপনার সামর্থ্যের মধ্যে উপায় উপকরণ দিয়ে আপনি কাজে লাগেন। দেখেন আল্লাহ আপনাকে রিজিক দেয় কি দেন না। আল্লাহর ব্যাপারে সুধারণা রাখেন, আল্লাহ আপনাকে রিজিক দিয়ে ভরায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ, 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 আমরা তো খুঁজি অন্যদিকে। রিজিক তো ফায়সালা তো আল্লাহর কাছ থেকে হয়। আল্লাহর কাছ থেকে আমরা রিজিক না চেয়ে চাই কোথায়? অন্যদের কাছে। আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে তো সন্তান পাওয়ার জন্য ইস্তিগফার, দরুদ শরীফের ১০০ বার করে করবেন। এরপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়বেন। আরেকটা আমল, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এটা দোয়া প্রত্যেক নামাজের পরে পড়বেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, প্রত্যেক নামাজের পরে পড়বেন। শুধু সন্তান না, আপনাকে ঘর ভরায় দিবে সন্তান আল্লাহ তাআলা। আনাস রাদিয়াল্লাহু আনহু কে রাসূল দোয়া করছিলেন, বারাকাল্লাহু ফি আমওয়ালিকুম ওয়া আওলাদিকুম। আল্লাহ তাআলা রাসূলের এই দোয়া এত কবুল করছেন, উনি ওনার জীবদ্দশায় ১০০-র উপর নাতি-পুতি সন্তানদেরকে দেখে গেছেন। আপনি ভয় পাচ্ছেন? আমরা তো রিজিকের ভয়ে, ঝামেলার ভয়ে সন্তান নেই না, ১টা ২টার বেশি নয়। আরে মুমিন তো সন্তান দিয়ে ভরায় ফেলবে। এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিয়ে করবে এমন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যে বেশি বেশি বাচ্চা দিতে পারে। একদম হ্যাংলা পাতলা না, শরীর স্বাস্থ্য আছে, প্রতি বছরে বছর সন্তান দিতে পারে। সন্তান উৎপাদনের কারখানা আপনি একদম নিয়ে আসবেন বাড়িতে। এটা আপনারা মানে হাসতে পারেন, কিন্তু এটাই বাস্তব। রাসূল বলছেন, আমি কিয়ামতের ময়দানে উম্মত নিয়ে ফখর করব। খাওয়ার আপনি টেনশন করেন, আমার প্রতিটা সন্তান হয়েছে, আল্লাহ তাআলা রিজিক দ্বিগুণ দ্বিগুণ করে বাড়ায় দিছে। আমার সামর্থ্য থাকলে আমি প্রতি বছর একটা করে সন্তান নিতাম। কিন্তু সামর্থ্য নেই। পরিবেশ না, পরিস্থিতি, স্বাস্থ্য সবগুলো মিলে আমার হয় না দেখে আমি এই হিম্মত করতে পারি না। তবে ২-৩ টাতে ক্ষান্ত আমরা থাকবো না ইনশাআল্লাহ। ৫-৭ টা তো কমপক্ষে হওয়ার দরকার। আপনি মানে উম্মতের জন্য বিশাল লোক তৈরি করবেন। আপনার যে ৮-১০ টা বাচ্চা থাকে, তাহলে আপনার তো বিশাল একটা গ্যাং। তো ইস্তেগফার করলে রিজিক এবং সন্তান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ ইস্তেগফারকারীদের জন্য আল্লাহ তাআলার ফেরেশতারাও ইস্তেগফার করে। আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। আরেকটা কথায় শেষ করছি, সেটা হলো যে আল্লাহ, আমাদের যখন যে পেরেশানির মধ্যে পড়ি না কেন, আমরা আমাদের নিজেদের জীবনের উপর ইস্তেগফারকে লাজিম করে নিই। হাদিসে আসছে, মান লাজিমাল ইস্তিগফার
জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। যে নিজের জীবনের উপর শুধু সকাল সন্ধ্যা না, প্রতিটা মুহূর্তে আস্তাগফিরুল্লাহ, গুনাহ থেকে বাঁচি আর আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার মারিফাতের জন্য ইস্তিগফার করতে চাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই সেই ইস্তেগফারকে লাজিম করেন। আল্লাহ তাআলা বলছেন, এই বান্দা যত পেরেশানি আছে, যত দুশ্চিন্তা আছে, সমস্ত কিছু থেকে বের করে এক সুখের জিন্দেগি দিয়ে দিবেন। শুধু কি তাই, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা এমন রিজিক দান করবেন যে সে কখনোই ধারণা করতে পারেনি। আরে আমাকে আল্লাহ এই রিজিক দিচ্ছে। আল্লাহ, আমরা তো সেই আল্লাহর বান্দা যিনি আমাদেরকে মহব্বত করেন, যিনি আমাদের অভিভাবক। তাহলে কেন আমরা এই আ মাওলার দরবার থেকে আমরা ফিরে শয়তানের আনুগত্য, নিজের প্রবৃত্তির পূজার মধ্যে লিপ্ত আছি? আল্লাহ আমাদেরকে সবাইকে তাওবা ইস্তিগফার করার তৌফিক দান করুন। তো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ এটা তো আমরা বললাম। সাইয়্যিদুল ইস্তিগফার একটা আছে, এটা সবাই মুখস্থ করে ফেলবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি। আর এক জায়গায় আছে, ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার, এটা অনেকেই মুখস্থ করে নেই। আমি চাবো যে আপনারা খুব দ্রুত সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করবেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পড়বে, সন্ধ্যার আগে যদি এই ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দিবেন। আবার কেউ যদি সন্ধ্যায় পড়ে, তাহলে ফজরের আগে ইন্তেকাল করলে আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দান করবেন এবং উত্তম মৃত্যু হবে, ঈমানের উপর মৃত্যু হবে। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে আমাদেরকে তাওবা করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।